আজকে আমি মূলত আপনাদেরকে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে নতুন উপায়ে কিভাবে বেশি বেশি আর্ন করা সম্ভব এ বিষয়ে কিছু সিক্রেট টিপস শেয়ার করব। আপনারা মূলত সকলেই জানেন যে ক্রিয়েটিভ ফেব্রিকা একটি বিশ্বমানের সাইট, ডিজাইন সাইট অবশ্যই। ক্রিয়েটিভ ফেব্রিকা বিগত কিছুদিন থেকে মার্কেট প্লেসটা একটু নিচের দিকে যাচ্ছে, যা অনেক নতুন ডিজাইনারদের জন্য অনেক কম্পিটিশন করা অনেক শক্ত ব্যাপার। সো এই নতুন ডিজাইনাররা এখন কিভাবে নতুন উপায়ে এখান থেকে একটি ভালো প্রফিট আর্ন করবে বায়ার এবং বায়ার ইন্টারেস্টেড কিভাবে আপনারা ডিজাইন করবেন সেগুলো থেকে আজকে মূলত কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব। হ্যাঁ, এখন আপনি মূলত যদি আজকে এই মার্কেট প্লেসটা দেখেন তাহলে আপনারা অনেক দেখতে পাইতেছেন যে অনেক কিছু নতুন নতুন সংযোজন হয়েছে। হ্যাঁ, এখন আমি মূলত এগুলো সব কিছুই অন করে দিই। এখন আমি তো মূলত জানি না আপনারা কে কী নিশ নিয়ে কাজ করেন। সো আমি মূলত সব কিছুই দেখাচ্ছি আজকে। সো আমরা অনেকগুলো ভিডিও করব ইনশাল্লাহ এই মার্কেট প্লেসের উপর। আজকে আমি মূলত গ্রাফিক্স, ক্রাফট, এমব্রয়ডারি, আজকে মূলত আমরা গ্রাফিক্স নিয়ে আলোচনা করব। সো আপনারা মূলত গ্রাফিক্স ডিজাইনার যারা রয়েছেন তারা মূলত ক্রিয়েটিভ ফেব্রিকা মার্কেট প্লেসে হয়তো বা অনেকেই কাজ করছেন অথবা নতুনভাবে কাজ করার উদ্যোগ নিয়েছেন। আগের মতো মার্কেট প্লেসটি নেই। আপনারা মূলত অনেকেই জানেন যে এই মার্কেট প্লেসের একটি বিশেষত্ব হলো যে এই মার্কেট প্লেসটা একটি কমিশন তারা প্রদান করে, যে আপনি ডিজাইন আপনার সেল হোক কিংবা না হোক এটা তাদের কাছে কোনো ম্যাটার করবে না, আপনাকে তারা একটা ভালো রিভিনিউ শেয়ার করবে। সো আপনারা যদি এই মার্কেট প্লেসে এই ধরনের ভালো একটা রিভিনিউ আশা করেন তাহলে আপনাদেরকে আগের নিয়মের থেকে এখন কিছুটা নতুন নিয়মে কাজ করতে হবে। সো দেখাচ্ছি বেশি কথা না বলে। যদি এই মার্কেট প্লেসে দেখেন যে আগে আমরা যখন 2020 বা 19-এ যারা কাজ করেছি তারা মূলত এসবিজি বা টি শার্ট নিয়ে কাজ করলেই মূলত দেখা যাচ্ছে যে একটা ভালো পরিমাণ আর্নিং এখান থেকে আশা করা সম্ভব। এখন মার্কেট প্লেসটা একটু ডিফারেন্ট হয়েছে এবং বাইরের চাহিদা একটু আপডেট হয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি দেখেন যে মার্কেট প্লেসে কোনো ধরনের এসবিজি বা ইপিএস বা সরি এখন আপনি যদি দেখেন যে মার্কেট প্লেসে কোনো এসভিজি অথবা কোনো টি শার্ট এই ধরনের ডিজাইন মূলত খুব কম। এইখানে যারা হোম পেজে যারা দখল করে আছে আপনি সব কিছু যদি অন করে দেন তারপরে দেখবেন যে এই ধরনের ডিজাইন নাই বললেই চলে। এখানে তারা ফন্ট বিক্রি করতেছে হোম পেজে বা বিভিন্ন ধরনের এটাকে বলে ইলিস্ট্রেটর, ঠিক আছে। এই ধরনের ডিজাইন তারা বেশি সেল দিচ্ছে। এখন আমি যদি এই ধরনের ডিজাইনগুলো যদি এগুলো যদি সব কেটে দেই তাহলে আমি যদি বলেছি যে গ্রাফিক্স নিয়ে কথা বলবো। সো আমি যদি গ্রাফিক্স ডিজাইনগুলো দেখি, হ্যাঁ, তাহলে তারা কি দেখাচ্ছে যে ইলিস্ট্রেটর দিয়ে বেশি কাজ করছে। এখন আমাকেও তাহলে একটা ভালো পরিমাণ কমিশনের আশায় ফার্স্ট অফ অল আমাকে মনে রাখতে হবে যে আমাকে সর্বপ্রথম ইলিস্ট্রেটর নিয়ে কাজ করতে হবে। এখন আমি যদি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এই ইলাস্ট্রেটর মূলত কি দিয়ে বানায়, হ্যাঁ, বা ইলাস্ট্রেটরের মূলত কাজটা কি, বা ইলাস্ট্রেটর মূলত আমি কোন কোন উপায়ে বানাইতে পারবো সে বিষয়গুলো আমাকে প্রথমে জানতে হবে। এখন আপনি যদি এই ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, এখন ইলাস্ট্রেটরে প্রথমে আপনাকে ঢুকতে হবে যে আমি একটা ডিজাইন দেখি যে এই ডিজাইনটা ইলাস্ট্রেটরের ডিজাইন। এখন ইলাস্ট্রেটর মূলত এ কী দিয়ে বানাইছে, এটা কখনোই আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে এটা বানানো অনেকটা মানে অনেকটাই ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। এখন আপনাকে মূলত এই ধরনের ডিজাইনকে বানাতে হলে সর্বপ্রথম আপনাকে এই থিমটাকে আপনাকে এই ধরনের ডিজাইন বানাতে হলে সর্বপ্রথম আপনাকে এই প্রমটাকে সিলেক্ট করতে হবে বা প্রমটাকে জানতে হবে যে আসলে এই প্রমটা এখানে কী কী দিছে। হ্যাঁ, এখন এই প্রমটা যদি মূলত কি বলবো, যে প্রমটা যদি আমি মূলত জানতে চাই বা বুঝতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম এর একটা সিক্রেট জিনিস জানতে হবে। এখন আমি এই প্রমটাকে জানতে হলে সর্বপ্রথম আমাকে চ্যাট জিপিটি বা জিমিনি এই ধরনের কিছু ওয়েবসাইট বা সিক্রেট মেথড ইউজ করতে হবে। এখন আমি যদি এই ধরনের একে জিমিনিকে ইউজ করি বা সাপোজ আপনারা যারা চ্যাট জিপিটি ইউজ করেন চ্যাট জিপিটিকে ইউজ করি, যে চ্যাট জিপিটি, হ্যাঁ, চ্যাট জিপিটিকে যদি আমি বলি যে আমাকে আমাকে এই ডিজাইন এর
প্রম্পট দাও, হ্যাঁ অবশ্যই ইংরেজি লিখতে হবে, হ্যাঁ ইংলিশ, ঠিক আছে। এখন সে আমাকে দেখেন এই ডিজাইন একটা প্রম্পট দিচ্ছে, সে আমাকে এই ডিজাইনের একটা প্রম্পট দিচ্ছে। এখন সে এখানে বলেই দিচ্ছে যে 3 ক্রিসমাস গোনস সিটিং ইন এ ব্যাক অফ এ ভিন্টেজ ব্ল্যাক ট্রাক ডিস্ট্রয়েড উইথ জলি। এখন আমি যদি এই প্রম্পটটা যদি দেখি, ভালো করে দেখি, যে সে মূলত এখানে আমাকে ইলাস্ট্রেটরের জন্য বলছে যে আপনি এই 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 ইলাস্ট্রেটরের জন্য মূলত এগুলা সে ইউজ করছে, ঠিক আছে। এখন আপনি চাইলে আপনি বিভিন্ন ধরনের যদি মনে করেন যে না আমি এটা হাতে করব বা আমি বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোড করে করতে পারেন, ঠিক আছে। এখন আপনি এই যে এখানে আসছে যে 3 গোমস, ঠিক আছে, 3 ক্রিসমাস গোমস। এখন আপনি যদি 3 ক্রিসমাস গোমস দিয়ে আপনার বিভিন্ন যে ইয়াতে আছে এখানে সার্চ দেন, ঠিক আছে, এখানে অবশ্যই লিখতে হবে যে ভিক্টর আর্ট, হ্যাঁ দেখেন তারা এখানে অনেক কিছুই দিয়ে দিছে, ঠিক আছে, এখানে তারা অনেক কিছুই দিয়ে দিছে, হ্যাঁ এখানে তারা অনেক কিছু দিয়ে দিছে। এখন আপনি এগুলা কখনোই ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। আমি এখন কেন ব্যবহার করতে পারবেন না, এখন সর্বপ্রথম ব্যবহার করতে পারবেন না এই জন্য যে এগুলো আপনাকে তারা লাইসেন্স দিবে না, এগুলো কোনো না কোনো মার্কেট প্লেসের সব, ঠিক আছে। এখন এই ধরনের অবশ্যই আপনাকে ব্যবহার করতে গেলে অবশ্যই একটা লাইসেন্স দরকার। এখন আমার কাছে তো লাইসেন্স নাই, এখন আমি তাহলে কি ব্যবহার করব না, অবশ্যই করব। এখন এই ধরনের বিভিন্ন সাইট আছে যারা আপনাকে ফ্রিতেই এই ধরনের ভিক্টরগুলো দিবে। এখন আপনি দেখান যে আইস্টক, ঠিক আছে, আইস্টকের কথা বলি, আমি আইস্টকে যদি যাই, ঠিক আছে, এইখানে আমি যদি এই 3টা আপনার ক্রিসমাসকে যদি আমি যদি এখন যদি বিভিন্ন ধরনের ভিক্টরে রূপান্তর করতে চাই, তাহলে আমাকে এই যে অনেক ধরনের সাইট আছে, আপনি বলতে পারেন যে আইস্টক, ঠিক আছে। এই আইস্টক কী করে, আইস্টক আপনাকে বিভিন্ন ধরনের ভিক্টর প্রোভাইড করে, হ্যাঁ। এখন আপনার দরকার কি 3 ক্রিসমাস গোমেস, এখন আপনি 3 ক্রিসমাস গোমেস চাইলেন যে আপনি এই যে, ঠিক আছে, অবশ্যই আপনাকে এখানে লাইন আর্ট লিখতে হবে, হ্যাঁ আপনাকে এইভাবে দিলে এগুলো আসবে না, আপনাকে অবশ্যই লাইন আর্ট লিখতে হবে। তাহলে আপনাকে দেখেন কালো অনেক কিছু দিছে, আর আমরা সবাই মূলত যারা গ্রাফিক্সে কাজ করি যে কালোর কখনোই কপিরাইট ইমেজ হয় না, ঠিক আছে। আর আইস্টক আপনাকে পারমিশন দিছেই যে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, হ্যাঁ অবশ্যই আপনাকে এগুলো কালার ইউজ করতে হবে। আপনি চাইলেন আর আপনি এই ধরনের ডিজাইন আপনি ডাইরেক্ট আপনি চাইলেন আর সরাসরি আপনার এই ডিজাইনগুলো আপনি আপনার শপে দিয়ে দিলেন, এরকম না, হ্যাঁ আপনাকে সাপোজ এই ডিজাইনটা নিলেন, এই 3টা ডিজাইন নিয়ে আপনি একটা ভালো একটা কালার প্রোভাইড করলেন, হ্যাঁ এই কালারগুলো আপনি চাইলে আপনি এই যে ডিজাইনটা আছে, হ্যাঁ এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা থেকেও আপনি নিতে পারেন চাইলে, হ্যাঁ। এখন আরও এখানে কি বলছে যে ট্রাক, ব্ল্যাক ট্রাক, ঠিক আছে, আপনি এইটাও নিতে পারেন, এইটুকু নিতে পারেন যে ব্ল্যাক ট্রাক হলি, এইটুকু নিয়ে আপনি এখানে সার্চ দিতে পারেন, ঠিক আছে। আপনাকে তারা এই জিনিসেরও একটা দিয়ে দিছে, ঠিক আছে। এখন আরও বেটার আছে, এই যে দিয়ে দিছে, আপনি এটাও নিতে পারেন। এখানে ভিডিও আছে, যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা ভিডিও কাজ করতে পারেন, ঠিক আছে। এখন আপনি এইটা একটা গেল ফার্স্ট ওয়ে, এই এই যে আপনার যে ইলাস্ট্রেটরে আছে, আপনি তারপরেও দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে এই ধরনের ডিজাইন এটা পূরণ হচ্ছে না। আরেকটা ওয়ে আছে, সেটা হলো আপনি বিভিন্ন ধরনের এআই ইউজ করতে পারেন। আমরা মূলত সকলেই জানি যে বিভিন্ন ধরনের আপনার এআই রয়েছে, যেমন আমরা মূলত সকলেই জানি যে বিভিন্ন ধরনের বেস্ট কিছু এআই রয়েছে, যেমন আমরা মূলত সকলেই জানি যে বিভিন্ন ধরনের বেস্ট কিছু এআই রয়েছে, যেমন রিক্রাফট, তারপরে হলো মিড জার্নি, এই ধরনের কিছু আপনি এআই ইউজ করতে পারেন, ঠিক আছে। এই এআই ইউজ করে আপনি জাস্ট খালি আপনার এআই এর প্রম্পটটাকে আপনি এআইকে বলবেন যে আমার এই প্রম্পটের থেকে একটা ডিজাইন দাও, আপনার মূলত সেম ওয়েতেই একটা ভালো মানের একটা ডিজাইন দিয়ে দিবে, হ্যাঁ। এখন এই ডিজাইনগুলো, আর এখন সর্বোচ্চ কথা যে আপনি এই ডিজাইনটা ছাড়বেন কোথায়, অবশ্যই আপনাকে ডিজাইন ছাড়তে হবে ইলাস্ট্রেটর ক্যাটাগরিতে। এখন আপনি ইলাস্ট্রেটর ক্যাটাগরিতে যদি না ছাড়েন তাহলে কি হবে, এই যে মার্কেট প্লেসটা যে আছে, হ্যাঁ আপনি মূলত দেখতেই পেতেছেন যে আপনি প্রথমেই বলছি যে তারা ইলাস্ট্রেটর নিয়ে বেশি ফাইট করতেছে, ঠিক আছে। আর বাইরের চাহিদা সর্বপ্রথম ইলাস্ট্রেটর, তাই আপনাকে মার্কেট বিবেচনা করতে গেলে সর্বপ্রথম আপনাকে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে হবে। আপনি চাইলেন আর আপনি টি শার্টে ছাড়তেছেন, এসবিসি ছাড়তেছেন, মার্কেট এখন আর এসবিসি চাচ্ছে না, টি শার্ট চাচ্ছে না, বিভিন্ন ধরনের আরও যে ক্যাটাগরিগুলো আছে এগুলো বেশি চাচ্ছে না, তারা মার্কেটে এখন বেশি যাচ্ছে ইলাস্ট্রেটর। সো আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে
এইটা আপনি মার্কেট বলতে না, এখানে আপনি যখনই আপনার হিউম্যান ব্রেইন বা বিভিন্ন ধরনের আপনার এক্সপিরিয়েন্স আপনি নিয়ে দেখবেন, ঠিক আছে, রিসার্চ করবেন, তখন দেখবেন যে মার্কেট কি চাচ্ছে। তাহলে আপনি যে কোনো মার্কেট, নট ক্রিয়েটিভ ফেব্রিকে, যে কোনো মার্কেটে আপনি একটা ভালো পরিমাণ সাকসেস রেটে আসবেন, ঠিক আছে। এখন আমাকে আগে তার দেখতে হবে সর্বপ্রথম মার্কেট। হ্যাঁ, এখন ক্রিয়েটিভ ফেব্রিকে চাচ্ছে ইলাস্ট্রেটরের জন্য ডিজাইন। এখন আপনি যদি সারেন টি শার্ট, তাহলে মার্কেট নিবে না, বা নিলেও নিবে ঠিক, কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত যে একটা বেনিফিট বা একটা সেল সেটা দিচ্ছে না, ঠিক আছে। সো মূলত আমি বুঝতে পারছেন যে কিভাবে এখন মার্কেটে কাজ করলে, ক্রিয়েটিভ ফেব্রিকে কাজ করলে আপনারা মূলত একটা ভালো আর্নিং আশা করতে পারেন, ঠিক আছে। আর আমরা আবারও নেক্সট ভিডিওতে আমাদের এই ক্রিয়েটিভ ফেব্রিকের উপর আরও কিছু ভালো মানের কিছু ভিডিও নিয়ে আসবো, যা আপনাদের অনেক উপকার হবে, আপনাদের কাজের স্পিডকে আরও দ্বিগুণ বা তিনগুণের নিয়ে যাবে, যা আপনাদের কাজকে আরও সমৃদ্ধ করবে আশা করি, ঠিক আছে। এখন আপনারা যদি এই ধরনের আরও অনেক ভিডিও চান, তাহলে আমাদের যে চ্যানেলটি রয়েছে টেকলিপি, সেখানে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। সাথেই থাকবেন। এ ধরনের আরও যদি টেক রিলেটেড বা মার্কেট প্লেস রিলেটেড আরও বিভিন্ন ধরনের, আমরা মূলত ওয়েবসাইট রিলেটেড অনেক ভিডিও করি, এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে আমাদের পাশে থাকবেন। সো আজকে আর নয়, আমরা দেখা হবে। সো আজকে আর নয়।